যাক, রান্না বান্না মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত পরে খেতে বসে যাবো কেন। কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়, গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। শোন তবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, কিসের পাপে মুটকিটাকে চড়িয়ে দিলে ঘাড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আরে সিপাই ভাই যে, বলো বলো, কোথায় যেতে হবে বলো। সোজা মহারাজের কাছে। চলো চলো চলো, এক্ষুনি হাজির হতে বলেছেন। কি বলছো? কি ভগবান নেই? না 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 না, আমার তো মনে হয় নেই। আরে বাবা, থাকলে দিনে দিনে মানুষের দুঃখ কষ্ট এত বাড়ছে কেন? হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। দুঃখ কষ্টে মানুষ যেন কেমন জেরবার হয়ে যাচ্ছে। আর এ রাজ্যের রাজা হয়ে শত চেষ্টা করেও আমি তো সব প্রজার মুখে হাসি ফোটাতে পারছি না। এটা এটা কত বড় অনুতাপের কথা বলো তো। আর সেই জন্যই মাঝে মধ্যে মনে হয় ভগবান আর নেই। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আস্তে আস্তে কানে এলো আপনি যেন বলছিলেন ভগবান নেই। এই গোপাল, তা তোমার কি মনে হয় এই ভগবান আছেন? আছেন আছেন, শ্রী নারায়ণ চন্দ্র বৈকুণ্ঠে বসে মা লক্ষ্মীকে নিয়ে দিব্যি সুখে ঘর কন্যা করে যাচ্ছেন। তিনি বিদ্যমান? অবশ্যই মহারাজ। তবে কি জানেন, ইদানিং তিনি ওই কানে তুলো গুজে রেখেছেন। কানে তুলো গুজে রেখেছেন কেন? ওই যাতে ওই মানুষের ডাকে তাকে আর সাড়া টাড়া দিতে না হয়। কেন কেন সাড়া দেবেন না? কেন? ভক্তের ডাকে সাড়া দেওয়াই তো ভগবানের ধর্ম। তাহলে একটা 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 গল্প বলি শুনুন মহারাজ। একবার এক ভক্তের ডাকে সাড়া দিতে গিয়ে তার কি পেঁচের অবস্থা হয়েছিল শুনুন। পেঁচের অবস্থা হয়েছিল মানে কিরকম? গল্পটা শুনবেন নাকি? তুমি হচ্ছ রসিক শ্রেষ্ঠ গোপাল ভাঁড়, তোমার গল্প কি আর না শুনে পারা যায়? হ্যাঁ, তা একবার এক গরিব মানুষ খুব আকুল হয়ে ভগবান মানে ওই নারায়ণকে ডাকতে শুরু করলো। তারপর তা ভক্তের আকুল ডাকে বিগলিত আর বিচলিত হয়ে লক্ষ্মী ঠাকুরন নারায়ণকে বললেন, যাও না বাপু, একবার মর্তে শুনাই এসো না ভক্ত কি বলতে চায়। তা নারায়ণ কি করলেন? তা নারায়ণ ঠাকুর তো মা লক্ষ্মীর কথা ফেলতে না পেরে একদিন দেখা দিলেন। হে ভগবান নারায়ণ, কৃপা করে একবার দেখা দাও প্রভু। এত করে ডাকি তোমায়, তবুও তুমি কেন আমার দুঃখ দূর করে দাও না ভগবান? আমি সশরীরে তোমার সামনে এসেছি বৎস, বলো কি বর চাও তুমি? ঠাকুর, আমার বড় অভাব, দুবেলা পেট ভরে খেতে পাই না ঠাকুর, ছেলেপুলেগুলোকেও খাওয়াতে পারি না। ঠিক আছে, আমার বরে আজ থেকে তোমার খাওয়ার কষ্ট দূর হবে। আর কিছু চাও তুমি? না প্রভু, কৃপা করে তুমি আমায় দেখা দিলে, আমার খাওয়ার কষ্ট দূর করে দিলে, আর কি চাওয়ার আছে তোমার থেকে? তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু।
তোমার নির্লোভ স্বভাব আর সরলতা আমাকে বড়ই মুগ্ধ করেছে। তাই তুমি না চাইলেও আমার বরে তোমার ধান জমি হবে, গোলা ভর্তি ধান আর পুকুর ভর্তি মাছ হবে, গোয়ালে দুগ্ধবতী গাভী হবে, আরো অনেক কিছু হবে। প্রভু, প্রভু তোমার এত দয়া। তবে একটা কথা, জীবনে কখনো অহংকারী হবে না, আর আমার এই বরের কথা আর কাউকে বলবে না। তাই হবে, তাই হবে প্রভু। তবে তো ভারী সহজ সরল গল্প, এর মধ্যে তো কোনো পেঁচের গন্ধ পেলাম না। আমার গল্পের এই তো শুরু মহারাজ, এটা তো কেবল ভূমিকা মহারাজ। ও, তাহলে বাকিটা বলো। হ্যাঁ হ্যাঁ, বলি। তা ভগবানের বরে তো ভক্তের অবস্থা ফিরে গেল, কিন্তু কি কিন্তু? অবস্থা ফিরে যেতে লোকটাকে অহংকারী হয়ে উঠলো? না 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 না, সে সেরকম মানুষই নয়। তাহলে তার অবস্থা ফিরে যেতে দেখে তার এক খুড়তুতো দাদার চোখ টাটালো। সে ভাবতে বসলো কি করে এমন হলো। তা সে বেটা একদিন হাজির হলো লোকটার বাড়ি। হ্যাঁ রে ভোদা, কেমন আছিস? ওই ঠাকুর যেমন রেখেছেন। তা তোর ঠাকুরের দয়া তো ভালোই আছিস মনে হচ্ছে। ঘরের চালে নতুন খড় উঠেছে, আবার উঠোনের মধ্যে ধানের গোলাও দেখতে পাচ্ছি। রোজ রোজ পুকুরের পাকা মাছ আর গরুর দুধ খেয়ে খেয়ে তোর বউ আর ছেলে মেয়েদের চেহারা বেশ চেকনাই হয়েছে। দূর, কি যে বলো। আরে আমি কি আর একা একা বলছি, সারা গা শুদ্ধ লোক বলছে। আমার বরে তুমি যা পাবে তোমার খুড়তুতো ভাইয়ের কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। আমি যা পাবো আমার খুড়তুতো ভাইয়ের তার দ্বিগুণ হয়ে যাবে, এই তোমার বিচার? হ্যাঁ, তোমার মতো পেঁচুয়া লোকের জন্য এই আমার বিচার। এবার ভেবে বলো, বর চাও নাকি চাও না? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। তা আমাকে বল না, কি করে অবস্থা ফেরালি? না মানে বুঝতে পেরেছি। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছিস। না 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 না, গুপ্তধন নয়। তাহলে চুরি ডাকাতি? না না দাদা, তাও নয়। আশ্চর্য, গুপ্তধন পাসনি, চুরি ডাকাতি করিসনি, তাহলে কি রাতারাতি ভোজবাজিতে তোর অবস্থা ফিরে গেল? না মানে মানে দেখ ভোঁদা, তোর এই না মানে মার্কা ন্যাকামিতে ভোলবার পাত্র আমি নই। ভালোয় যদি না বলিস তাহলে আমি কিন্তু রাজার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। রাজার কাছে নালিশ? হ্যাঁ, রাজার কাছে নালিশ। রাজপেয়াদা যখন গলায় গামছা পেঁচিয়ে পেটের কথা টেনে বের করবে তখন সেটা খুব ভালো হবে তো। দোহাই দাদা, রাজার কাছে নালিশ করো না। একে তো আমি মরা মানুষ, কেন অযথা মরার উপর খাড়ার ঘা দেবে বলো তো? তাহলে বল, কি করে ফিরে গেল তোর অবস্থা? আচ্ছা বলছি। দোষ নিও না ভগবান, দোষ নিও না। ভগবানের নিষেধ সত্ত্বেও ওই ভক্ত সব বলে দিল। এছাড়া আর কি উপায় ছিল বলুন? ও, তারপর কি হলো? তার পরের দিন থেকে ওই খুড়তুতো দাদা ভগবানের পরম ভক্ত হয়ে উঠল। এমনিতে তার অবস্থা বেশ ভালোই ছিল, তবুও দুবেলা ভগবানের বিগ্রহের সামনে বসে হা ভগবান জো ভগবান করে যেতে লাগলো। তা ভগবান কি তাকে দেখা দিলেন? তা না দিয়ে তার উপায় বা কি ছিল বলুন? লোকটা যে ডেকে ডেকে লক্ষ্মী আর নারায়ণের কানের পুকা বের করে দিচ্ছিল। অগত্যা একদিন ভগবান তাকেও দেখা দিলেন। ওঠো,
চোখ খোলো, দেখো আমি বৈকুণ্ঠপতি নারায়ণ। ওঠো। ভগবান, তুমি এসে গেছো? না এসে আর উপায় কি বলো? বলো, এত ডাকাডাকি করছিলে কেন? এর আগে তো এত ভক্তি তোমার মধ্যে কোনোদিন দেখিনি। তুমি তো আগে নাস্তিক ছিলে। এ আমার মনের পরিবর্তন প্রভু। তা বলো কি চাও? বর চাই প্রভু। বর চাও? কি বর চাও? তুমি তোমার বরে আমার খুড়তুতো ভাইকে জমি জমা পুকুর গরু সব দিয়েছো। ওই সবগুলোই তো তোমার আছে। আছে, তবু আমি আরো বেশি কিছু চাই, আমার খুড়তুতো ভাইয়ের থেকেও বেশি। তুমি তো দেখছি ভারী হিংসুটে। সে তুমি আমায় হিংসুটে ঝগড়াটে যাই বলো না কেন, ওতে আমার কিছু যায় আসে না। মোদ্দা কথা আমার যে ভাই দুবেলা খেতে পেত না, সে আজ তোমার বরে খেয়ে পড়ে হেসে খেলে বেড়াচ্ছে। এ যে আমার সহ্য হচ্ছে না। তুমি ভারী নীচ স্বভাবে, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি চললাম। বর না দিয়ে চলে যাবে? হ্যাঁ যাবো। যাও যাও, তবে আমিও সবাইকে বলে বেড়াবো। বলে বেড়াবে? কি বলে বেড়াবে? বলে বেড়াবো যে নারায়ণ ঠাকুর এক্কেবারে ভিখিরি হয়ে গেছে। ভক্তের ডাকে সে হয়তো সাড়া দেয়, কিন্তু হাত তুলে দেওয়ার মতন আর কোনো ক্ষমতাই তার নেই। সব ক্ষমতা এখন অসুরেরা কেড়ে নিয়েছে। আমার সম্পর্কে এরকম একটা মিথ্যে কথা বলতে তুমি পারবে? বলতে কি আর চাই, কিন্তু আমার মনের মতন বর না পেলে এ কথা বলতে যে আমি বাধ্য হব ঠাকুর। না, তুমি তো দেখছি ভারী পেঁচালো মনের মানুষ। ওই তো আমার জন্মগত স্বভাব। কি হলো, বর দেবে নাকি না দিয়েই চলে যাবে? আচ্ছা ঠিক আছে, বর দেব, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার বরে তুমি যা পাবে, তোমার খুড়তুতো ভাইয়ের কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। আমি যা পাবো আমার খুড়তুতো ভাইয়ের তার দ্বিগুণ হয়ে যাবে, এই তোমার বিচার? হ্যাঁ, তোমার মতো পেঁচুয়া লোকের জন্য এই আমার বিচার। এবার ভেবে বলো, বর চাও নাকি চাও না? আর আমি তোমার বর যদি না নিই? না নিলে আমার বইই গেল। তবে এরপর আমার নামে উল্টো পাল্টা কিছু রটালে আমার অভিশাপে তুমি কিন্তু ভস্ম হয়ে যাবে চাঁদু। ওরে বেটা নন্দের পো, আমার পেঁচের ওপরে তুই উল্টো প্যাঁচ কষলি? ঠিক আছে, দেখ তোর আর তোর পরম ভক্তের কি অবস্থা করি আমি। কি হলো, বর চাইবে নাকি আমি চলে যাব? না না প্রভু, চলে যাও না, বর আমি চাইছি। তাহলে চাও চাও, অযথা দেরি করো না। ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নি। আমি যা পাবো আমার খুড়তুতো ভাই তার দ্বিগুণ, তাই তো? হ্যাঁ হবে, বলো কি চাই? জমি জমা, টাকা পয়সা, সোনা দানা? না 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 প্রভু, একেই তো তুমি আমায় হিংসুটে নিচু স্বভাব এসব বলেছো। এরপর যদি আবার এসব কিছু চাই, তাহলে তুমি আবার আমায় লোভী হ্যাংলা এসব বলবে না? তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি আমার একটা চোখ কানা করে দাও। কানা করে দেবো? তথাস্তু, তাই হবে। তোমার মতো লোকের এই কানা হওয়াই ভালো। ওই পাজিটা না হয় কানা হলো, কিন্তু ভগবানের শর্ত অনুযায়ী ওই ভালো মানুষ লোকটারও তো। ঠিক ধরেছেন। সে তার দু চোখ হারিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেল। ছি ছি, এ কি করলে তুমি? তোমার পরম ভক্ত ওই নির্লভ মানুষটা শুধু তোমার মূর্খামির জন্য সারাটা জীবনের মতো অন্ধ হয়ে গেল। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি হলো, শুনতে পাচ্ছো? কি হলো কি? ধাক্কা মারছো কেন? ওহ, তুমি তো আবার এখন কানে তুলে দিয়েছো। কিছুই তো কানে যাচ্ছে না তোমার। ঠিক আছে, আমাকে এই কিছু একটা করতে হবে। এ কি করলে তুমি? তোমার পরম ভক্ত ওই নির্লভ মানুষটা শুধু তোমার মূর্খামির জন্য সারাটা জীবনের মতো অন্ধ হয়ে গেল। বিশ্বাস করো লক্ষ্মী, ওই ভণ্ডর চাতুরিটা আমি ঠিক ধরতে পারিনি। মানুষ হলো ওই ব্রহ্মার তৈরি শ্রেষ্ঠ জীব, সেই মানুষের মনের মধ্যে কিনা এত বিষ। না না, আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে ওই মর্তের কারোর ডাকেই আমি আর সাড়া দেবো না। সেই থেকে নারায়ণ চন্দ্র কানে গুঁজলেন তুলো। তাই তাকে যতই ডাকো না কেন, সে ডাক আর তার কানে পৌঁছয় না। আর সেই গরিব লোকটা, তার কি হলো? তার আর কি হবে? দৃষ্টিশক্তি হারিয়ে সে তখন শুধু চোখের জল ফেলতে লাগলো।
হায় হায় ভগবান, হায় ভগবান, হায় ভগবান, আমি আমি কি এমন মহাপাপ করেছি যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে ভগবান? হায় হায় ঠাকুর, তোমার দয়ায় খেতে পড়তে পেলাম, কিন্তু আমার চোখ, আমার চোখ। হায় হায় ভগবান, হায় ভগবান, হায় দেখো স্বামী, দেখো শুধু তোমার বুদ্ধির ভুলে আজ লোকটার কি অবস্থা দেখো। ভগবান, হায় ওর ভগবান। কান্নার শব্দে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। কি হলো, শুনতে পাচ্ছো? কি হলো? কি ধাক্কা মারছো কেন? ওহ, তুমি তো আবার এখন কানে তুলে দিয়েছো। কিছুই তো কানে যাচ্ছে না তোমার। ঠিক আছে, আমাকে এই কিছু একটা করতে হবে। কে 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 হাত রাখলো আমার মাথায়? আমি লক্ষ্মী। লক্ষ্মী? কোন লক্ষ্মী? আমি নারায়ণের পত্নী লক্ষ্মী। মা, মা লক্ষ্মী, মা, মা তুমি এসেছো আমার ঘরে। মা, হায়রে হায়রে, কত বড় অভাগা আমি, তুমি দয়া করে আমার ঘরে পা রাখলে, অথচ অথচ ভাগ্য দোষে তোমায় আমি দেখতে পারছি না মা, তোমায় আমি দেখতে পারছি না মা। দু চোখে দেখতে না পেলেই বা, আমি তোমার কপালে এঁকে দিলাম তৃতীয় নয়ন, মানে মনের চোখ। আজ থেকে এই মনের চোখ দিয়েই সব কিছু দেখতে পাবে তুমি। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ, নারায়ণ ঠাকুর কেন সাড়া দেন না? তাই অকারণে ভগবান নেই ভগবান নেই না করে যা করতে হবে নিজেদেরই করতে হবে। এই গোপাল, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। আপনি এ রাজ্যের রাজা, তাই প্রজাদের দুঃখ আপনাকেই দূর করতে হবে মহারাজ। কিন্তু মাঝে মধ্যে ওই শত চেষ্টা করেও যে পারি না। শত চেষ্টায় না হলে লক্ষবার যে চেষ্টা করে যেতে হবে আপনার, তবেই না আপনি প্রজাপালক হতে পারবেন। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। মা লক্ষ্মী যেমনই ভক্তের মনের চোখ খুলে দিয়েছিলেন, তুমিও আজ তেমনি ভাবেই আমার মনের চোখ খুলে দিলে। লোকে বলে তুমি আমার ভাঁড়, কিন্তু যথার্থ অর্থেই তুমি বিদূষক। বিদূষক? জানেন তো মহারাজ, বিদূষককে নিয়ে একটা মজার ছড়া আছে। হ্যাঁ, বিদূষককে নিয়ে মজার ছড়া? এই শোনাও শোনাও, আরে শোনাও দেখি। হ্যাঁ শুনুন, রাজার সাথে দিনরাত কাটে, নিত্য যোগাই তার মনটা, আশায় আশায় পেছন ধরিনু, তিনি দেখালেন ঘন্টা। পুজোর সময় পেলাম না কিছু, মাথাটি হইল হেট, বিদূষক নাম কিনিলাম শুধু, ভরিল না পোড়া পেট। ঠিক আছে ঠিক আছে, যাতে যাতে তোমার পেট ভরে সেই ব্যবস্থা আমি করছি। ওই পশ্চিম পাড়া 10 বিঘা ধান জমি আজ থেকে তোমার, কেমন? কি খুশি তো! এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চ চ চ, এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে। চল 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 চল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা,